আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে দুপুরের খাবার নিয়ে। দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে বেগুন পোড়া। বেগুন পোড়া ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। একটু কড়া ঝাল দিয়ে ভর্তা করছি, খাইতে অনেক মজা লাগতেছে। আমার মনে হয় বেগুন ভর্তা আমাকে 3 বেলা দিলেও আমার অনেক ভালো লাগে। ভর্তাটা অনেক ভালো খেতে হয়। এরপর নিয়েছি পাবদা মাছের ঝোল। দেখতে পাচ্ছেন আজকে পাবদা মাছটা কাঁচা না, আজকে পাবদা মাছটা একটু ভেজে নিয়েছি। এক এক দিন এক এক রকম রেসিপি করি। আজকে পাবদা মাছ ভাজা, ভাজা পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। অনেক স্বাদ হয়েছে পাবদা মাছটা। পাবদা মাছটা এমনি খাইতে অনেক মজা, আরও রান্না ভেজে রান্না করলে আরও বেশি মজা লাগে। যেহেতু ফ্রিজে ছিল 2 দিন, ফ্রিজে রাখা খাবার মাছ মাংস আমি বিশেষ করে মাছটা একটু না ভাজলে ভালো লাগে না, কিন্তু যেটা বাজার থেকে নিয়ে আসি সাথে সাথে ওটা আবার একটু কাঁচা রান্না করি, ওটা আবার অনেক টেস্ট লাগে। অনেক মজা হয়েছে পাবদা মাছটা। পাবদা মাছ দিয়ে ভাতটা প্রায় শেষই করে ফেললাম। এবার নিয়েছি টমেটো, আলু, বড়ি। এটা আরেকটা পছন্দের খাবার, এটাও আমাকে 3 বেলা দিলে আমার কিছু লাগে না, সাথে আমার ফ্যামিলির সবাই এটা পছন্দ করে। টমেটো, আলু এবং বড়ি শীতকালে খুব ফেভারিট একটা খাবার, আমার মনে হয় অনেক লোকে এটা পছন্দ করে। একসময় আমি এটা জানতাম না যে টমেটো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে খাওয়া যায়। আমার যে কোনো একজনের মাধ্যমে এটা জানছি যে টমেটো আলু বড়ি খাইতে অনেক টেস্ট। একদিন রান্না করে খেয়ে সেই থেকে আমি টমেটো আলু বড়ির প্রেমে পড়ে গিয়েছি। আপনারাও একবার এভাবে রান্না করে খাবেন, টমেটো আলু বড়ি অনেক টেস্ট, এবং এর প্রেমেও পড়ে যাবেন। মনে হবে 3বারই টমেটো আলু বড়ির তরকারি খাই। আমি তো নিয়তি করছি যতদিন শীত থাকবে টমেটো বাজারে পাওয়া যাবে প্রতিদিন একবার করে টমেটো আলু বড়ি দিয়ে রান্না করব, আর এটা দিয়ে খাবার খাবো। অনেক টক টক লাগে, বড়িটাও অনেক টেস্ট লাগে। যদি বড়ি ভালো হয় তাহলে অবশ্যই টমেটো দিয়ে মজা লাগবে, বড়ি ভালো না হলে ভালো লাগবে না।